এক কাপ সুজি দিয়ে বানিয়ে ফেলুন এই ভাজা মিষ্টিটা। কম সময়, কম উপকরণ ও কম খরচে। ভাববেন না কম কিছু বলে খেতে বাজে হবে। এইভাবে বানালে কেউ বুঝতেই পারবে না যে এটা ঘরে বানানো। একদম দোকানের মিষ্টির মতো খেতে হবে। তবে মাপ ও পদ্ধতিগুলো ঠিকঠাকভাবে করতে পারলেই কেল্লাফতে। তবে শুরু করা যাক। এখানে আমি ১ কাপ সুজি নিয়েছি। এটাকে হালকা ভেজে নেব ১ মিনিট মতো। যাতে সুজির যে কাঁচা গন্ধটা এটা যাতে মিষ্টির মধ্যে না থাকে। আর এই কাজটা করব কিন্তু মিডিয়াম আঁচে। ভাজাটা আমার হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিলাম। এবার আমি কড়াইতে ২ কাপ দুধ দিয়ে দিচ্ছি। ১ কাপ সুজির জন্য ২ কাপ দুধ। আর এখানে ৪ চামচ আমুল দুধ নিয়ে নিলাম। আর দুধটা কিন্তু আমি আগে থাকতে জাল দিয়ে রেখে দিয়েছিলাম। আর এই দুধ হালকা গরম অবস্থায় বা গরম না হলেও ভালো হয়। এটা আমুল দুধটা তাহলে গুলতে সুবিধা হবে। সেই সময় আমুল দুধটা দিতে হবে। বেশি গরম হলে আমুল দুধ আর গুলতে চাইবে না। এবার ১ পিঞ্চ মতো আমি এখানে ছোট এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। মিষ্টিতে ছোট এলাচের ফ্লেভারটা ভালো লাগে। দিয়ে নিলাম। এর মধ্যে ওই ভাজা সুজিটা দিয়ে দিচ্ছি। এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে কোনো দলা না থাকে। কন্টিনিউ খুন্তিটা নাড়িয়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি ২ চামচ ময়দা দিয়ে দেব। তাহলে এটা যখন টাইট একটু হবে, এটা মিষ্টি যখন তৈরি হবে সুবিধা হবে ময়দাটা দিলে। ভালো হবে মিষ্টিটা আসলে। খুব ভালো করে এটাকে কিন্তু মেশাতে হবে। এটাকে একটা ডো ফর্মে নেব। এবার এর মধ্যে ২ চামচ চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটা ময়দা যেরকম ডো তৈরি হয় আটা ময়দা অনেকটা সেই রকমভাবে আমি এটাকে তৈরি করে নেব। একটু নাড়াচাড়া করলে ২-৩ মিনিট নাড়াচাড়া করলেই এটা সেই জায়গায় চলে আসবে। এবার দেখুন কড়া থেকে ছেড়ে যাচ্ছে। এইভাবে আমি এটাকে নামিয়ে নেব এবার। এটাকে ঠান্ডা হতে দেব। এটা ঠান্ডা হতে হতে ততক্ষণে আমি চিনি শিরাটা করে নেব। তার জন্য কড়াইতে ১ বাটি আমি এখানে চিনি দিয়ে দিয়েছি। আর ওই একই বাটি মেপে ১ বাটি জল কিন্তু দিয়ে দিতে হবে। ১ বাটি চিনির সঙ্গে ১ বাটি জল। আর এটাকে একটু নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না চিনিটা গুলে যায়, তাহলে ধরে যেতে পারে। এবার এর মধ্যেও আমি ১ চিমটে মতো ছোট এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। শিরাটার মধ্যে তাহলে ফ্লেভারটা চলে আসবে। এবার এটুকু নাড়াচাড়া করলে চিনিটা দেখবেন গলে গেছে। একটা চিটচিটে ভাব হবে। একতার বা দোতারে কোনো শিরা তৈরি করার প্রয়োজন নেই। সামান্য চিনিটা গুলে যাওয়ার পরে ১ মিনিট জাল দিলেই হয়ে যাবে। ওটাকে নামিয়ে রেখে দিলাম। এবার এটা ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে ১ চামচ আমি ঘি দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু মেখে নেব ভালো করে। ঘিটা সমস্ত সুজির সঙ্গে যাতে মিশে যায় সেভাবে একটু মেখে নেব। মেখে নিলাম। আর এদিকে একটা ট্রের মধ্যে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। আমি এই ট্রেটার মধ্যে ওই সুজির মিশ্রণটা দিয়ে দেবো। দিয়ে একটা শেপ তৈরি করে নেব। এর মধ্যে একটু একটু করে দিয়ে এটাকে আমি হাতের সাহায্যে একটুখানি চেপে মানে একটা শেপ তৈরি করে নেব, যাতে স্কোয়ারভাবে আমি মিষ্টিটা করব। সেই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে শেপটা তৈরি হয়ে গেল আমার। এবার এটা একটা ছুরি নিয়ে নেব। ছুরিতেও একটু ঘি মাখিয়ে নেব, তাহলে কাটার সময় কোনো প্রবলেম হবে না। সেজন্য এটা এবার চৌকো চৌকো করে আমি এটাকে কেটে নেব। আপনারা চাইলে এগুলো গোল গোল করেও করতে পারেন, রসগোল্লার মতো গোল করে একটু হাতের সাহায্যে চ্যাপটা করেও আপনারা গোল শেপেও করতে পারেন। আমি স্কোয়ার করে করব বলেই এইভাবে করে নিলাম। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে সুজির ওই স্কোয়ার মিষ্টিগুলো দিয়ে ভেজে নেব। এখানে মিডিয়াম টু হাইতে থাকবে গ্যাসটা। তাহলে এখানে সুজিটা যেহেতু আমার সিদ্ধ হয়েই গেছে, সেই জন্য এটা হাই ইয়েতে ভাজলেই ভাজাটা ভালো হয়ে যাবে।
ভালো করে এটাকে ভেজে নেব। এই ভাজা মিষ্টিগুলো কিন্তু খেতে ভালো লাগবে, কেননা এর মধ্যে যেহেতু আমি 2 চামচ চিনি আগে থাকতেই দিয়ে রেখেছি, হালকা মিষ্টি এটা এর মধ্যে হবে, খেতে ভালো লাগবে। এবার ভাজাগুলো আমার হয়ে গেছে, এবার এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। কড়াই আমি আবার বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, শিরার যে কড়াইটা, এটা গরম হয়ে গেছে শিরাটা আবার। এবার এর মধ্যে গরম শিরার মধ্যে আমি এটাকে মিষ্টিগুলো দিয়ে দেব। খুব কম সময়ে হয়ে যায়, খেতে কিন্তু সত্যিই অসম্ভব হয়। এবার এটাকে কিন্তু আমি 5 থেকে 7 মিনিট আমি এটাকে ফুটাবো মিডিয়াম আঁচে, আর উলট পালট করে দেবো যাতে সব মিষ্টিগুলোর মধ্যে শিরা ঢুকে যায়। এবার এটাকে কভার দিব, কভার দিয়ে গ্যাসটাকে অফ করে দেব 1 ঘন্টার জন্য, তারপর পরিবেশন করে দেব। দেখুন কম সময়ের মধ্যে মিষ্টি মুখ কিভাবে করা যায়।